দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই না, আমরা যদি ভালো হই আমার স্ত্রী কিন্তু আমি ভালো পাবো, আমি যদি খারাপ হই তাহলে কিন্তু আমি আমার স্ত্রী খারাপ পাবো। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এ সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যদি মহিলা ভালো হয় তাহলে কিন্তু পুরুষ ভালো পাবে, পুরুষ যদি ভালো হয় মহিলা ভালো পাবে, মহিলা যদি খবিস হয় পুরুষ পাবে খবিস, পুরুষ যদি খবিস হয় মহিলা পাবে খবিস। তো আপনি বলবেন আমাদেরকে যে ইসলামে যে পারিবারিক বন্ধন যে বিষয়টা, সেটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, একটা চেইন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। যদি এই সম্পর্কে আপনি আমাদেরকে বলতেন। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থাপক, আপনি খুব সুন্দর একটি বিষয়ের অবতারণা ঘটিয়েছেন, যে বিষয়টা এখন বর্তমান সমাজে অত্যন্ত জরুরি। পারিবারিক আল্লাহ তাআলা আমাদেরকে জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন, এবং এই জোড়ায় জোড়া সৃষ্টি করার পর আমাদের কাজ কি আল্লাহ তাআলা তাও বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে সিজদা দেওয়া। আলমে রুহুর জগতে আল্লাহ তাআলা বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমরা সকলে বলছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। তো এই পারিবারিক জীবন ব্যবস্থা একমাত্র দেখেন যে ইসলাম যে সুমহান আদর্শের ধর্ম, আর পারিবারিক জীবনকে যদি কোনো পরিবারে ইসলামকে লালন বা পালন করে অথবা ইসলামের বিধিবিধান মানে, সেই পরিবারে দেখবেন পারিবারিক বন্ধনটা অত্যন্ত মজবুত হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের এই মাহে রমজান চলতেছে, দেখেন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর রোজা ফরজ। এই যারা রোজা পালন করে তারা সকলে কিন্তু সেহরির সময় উঠে সেহরি খায়। এই পরিবার একসাথে সেহরি খাচ্ছে, কেউর খোঁজ খবর নেওয়া, বাবা অনেকে চাকরি করতেছে, দেখা যায় বাবা সন্তানদেরকে কাছে নিয়ে বসার মতো এরকম সুযোগ পায় না, কিন্তু সেহরির সময় খাওয়ার সময় তাদের খোঁজ খবর নিচ্ছে, একটা দিনই পরিবেশও তৈরি হচ্ছে। আবার ইফতারের সময় সবাই একসাথে বসে ইফতারে আগে মোনাজাত করতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আর আল্লাহ তাআলা যারা মৃত্যুর পর তাদেরকে নাজাত দেয়, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রাপ্তি তাদের। বনি আব্দুল আসাল গোত্রের উসাইরিম একজন যুবক, সে একটা পরিবার ব্যবস্থাকে তার এমন এক নজির স্থাপন করেছেন যে পরিবারকে কিভাবে সুদৃঢ় বা মজবুত রাখতে হয়। সেই ইসলাম গ্রহণ করার আগে রসুলের প্রতি আকর্ষণ ছিল, টান ছিল, কিন্তু ইসলাম কবুল করে নাই। শুধু একটা যুদ্ধে শুনছে যে নবীজি চলে গেছেন সেখানে। সে পরিবার থেকে সে কিন্তু লুকোচুরি করে না যে ইসলাম কবুল করছে এই জন্য লুকোচুরি করে সেখান থেকে, সেটা যায় না। সে পরিবারকে বলে গেছে, তার পরিবার তখন কাফের, তারা কাফের, তার বাবা কাফেরদের সঙ্গে হয়ে সে যুদ্ধে গেছে নবীকে প্রতিরোধ করার জন্য। আর সে তার বাবার দাওয়াতে না গিয়ে সে নিজে বাসায় স্থির রাখছে। পরে সে চলে গেছে, যাওয়ার পর সেখানে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল যে এই যুবক কিন্তু কোনো আমলই করে না, শুধু কালেমা পড়িয়া শুধুমাত্র যুদ্ধে আসছে আর এখানে শাহাদাত বরণ করছে। তার পরিবার তার থেকে শিক্ষা নিয়েছে যে আমার ছেলেকে আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে যায় নাই, কিন্তু বাড়িতে তার আশেপাশে যারা লোক ছিল তাদেরকে সে যাওয়ার আগে বলে গেছে যে আমি যে এখান থেকে বিদায় হচ্ছি, তোমাদের থেকে ছিন্ন করতেছি, আজকের এই সম্পর্ক আমার চিরতরও ছিন্ন হতে পারে, কারণ আমি নবীজির ডাকে আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, ওখান থেকে ফিরে নাও আসতে পারি। আর তার এই আদর্শ দেখে পরবর্তীতে তার গোটা পরিবার ইসলাম কবুল করে। যে এই যে পরিবার, এই পরিবারের মূল কে থাকবে এবং তার কি দায়িত্ব থাকবে? জি, মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। যে আমাদের কিন্তু প্রথম জীবনে পরিবার শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, এবং মা হাওয়ার মাধ্যমে আমাদের পরিবারের সূচনা হয়। আর আমরা এরপর থেকে আস্তে আস্তে বংশ বিস্তার করতে করতে এই পর্যন্ত চলে আসছি। আমাদের বাবা মা হচ্ছে, তাদের মাধ্যমে আমরা আসছি। তো পরিবারের প্রধান দায়িত্ব পালন করা হচ্ছে বাবা। এই বাবা হচ্ছে পরিবারের রক্ষক। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবারের যে নেতা, এই সাইয়্যেদ নেতা, যদি এর কারণে যদি কেউ বিপদে পরিচালিত হয়, তাহলে এর যে গুনাহ, তারা যে গুনাহ করতেছে এর কিন্তু একটি অংশ, এই যে সাইয়্যেদ যে নেতা, পরিবারের সর্দার, তার মাথায় তার আমলে কিন্তু একটা চলে যাবে অংশ। আর যদি তার পারিবারিক মেনটেন্স এইটা যদি ভালো হয়, সে তার কারণে ছেলেরা মেয়েরা সবাই নেক কাজের প্রতি আকর্ষণ অথবা নেক কাজ করতেছে, দ্বীনি সদকায় জারিয়া রেখে গেছে, এর একটি সবও কিন্তু বাবা মা মৃত্যুর পর তারা কিন্তু এর একটি সব অংশ পেতে থাকবে।